আমরা যেভাবে কালেমা পাঠ করে থাকি, আখেরি জামানার যিনি শেষ নবীজি তিনিও কি এই একইভাবে এই কালেমা পাঠ করেছেন নাকি বিষয়টা কি? এই একটি কথা। আমার সোহাগ নুরীর সঙ্গীতের গুণটা অনেক ভালো, সুরের মাধ্যম দিয়ে খুব সহজেই মালিক পর্যন্ত পৌঁছানো যায়। যে কথাটা আমি একদিন মোবাইলে আমার লালচাঁদ দাদাকে বলেছিলাম, আমাদের সঙ্গীত জগতের মধ্যে অনেকেই আছে, ওরা অনেক ভালো গান করে, অনেক ভালো বাজায়, কিন্তু কেন জানি একটু ভক্তি বিশ্বাসটা একটু কম কম দেখি অনেকের মধ্যে, শিল্পীদের মধ্যেও যন্ত্রিকদের মধ্যেও অনেক আদবতার অভাব, অনেক ভক্তির অভাব। তো আমি গত রাত্রে যেখানে ছিলাম বাবা, সুরের সম্রাট আলাউদ্দিন খা, তার যিনি বড় ভাই আফতাবউদ্দিন খা যে গান করলেন মলয়া সঙ্গীত, দাদা ছিল আমার সাথে। তেই মলয়া সঙ্গীত মনমোহন সাধু 31 বছর বয়সে তিনি দেহ রেখেছেন। তার সমস্ত গান যিনি সুর করেছেন এই আফতাবউদ্দিন খা, তার দরবারে ছিলাম। তা আমি যে কথাটা একদিন বলেছিলাম দাদাকে ফোনে, আলাউদ্দিন খা তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি না, তসবি জপতে দেখি না, আপনি মুসলমান না? আপনি কি আল্লাহকে চান না? আল্লাহ রসুলকে চান না? আপনি কি জান্নাতে যেতে চান না? সেখানে আলাউদ্দিন খা বলেছিল, হ্যাঁ আমি মুসলমান, আমি আল্লাহকেও চাই, আল্লাহর রসুলকেও চাই, তবে ইহা আমি আমার সঙ্গীতের মাধ্যম দিয়ে খুঁজে পাই। আমি যখন আমার বাঁশিতে সুরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, আমি আমার কোনো সত্তা সেখানে খুঁজে পাই না, আমি আমার মাওলাকে সেখানে অনুভব করি। আমাদের সাটুরিয়ার ভবা পাগলা তিনি লিখেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল তুলসী চন্দন, লাগে না সেখানে জপের মালা। অনেক ভালো সোহাগ নুরী এবার যে গান আমাদেরকে শুনিয়েছেন, আমি চাই না বেহেশত, চাই না দোজক, দয়াল আমি চাই শুধু তোমারে। আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, সদয় বাস করো ভক্তের অন্তরে। গুরু তো ভক্তের অন্তরেই বাস করে, তাই না? তবে অভক্তের হৃদয়ে গুরু থাকে না। যে ভক্ত তার হৃদয়ে সদা সর্বদা গুরু বসবাস করে। অভক্ত যদি গুরুকে 5 তলা 10 তলা বিল্ডিংয়েও রাখে, প্রতিনিয়ত ভালো ভালো দামি দামি খাবার দেয়, এরপরেও গুরু সেখানে থাকে না। গুরু অত্যন্ত গরিব নিরীহ সে ভক্ত, এরপরেও তার গৃহে থাকবে, ক্ষুদির অন্ন খাবে, এরপরেও 5 তলায় থাকবে না। একমাত্র ভক্তকে ভক্তি দ্বারা গুরু আটকে রাখতে পারে। আবার গুরু ভক্ত উভয়ের সাথে এই লেনাদেনাটা কঠিন একটা ব্যাপার, যেটা আমার দ্বারা হয়নি বাবা, আমি পারি নাই। তারপর নবীজি কি কালেমা এভাবে পড়েছেন আমাদের মতো? আসলে যার কালেমায় দিন দুনিয়া, এই 18,000 মাকলুকাত যার কালেমা দ্বারা কিয়ামত পর্যন্ত চলছে, চলবে, তিনি কি একইভাবে পড়েছেন? আসলে বাবা ফরজ এবং সুন্নত কালেমার মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েছেন আমাদের আখেরি জামানার শেষ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূল আল্লাহ এটা পাঠ করেছেন আমার আল্লাহ পাক নিজেই। লা
মানে নাই, কিছুই নাই। ইলাহা আছে, যেখানে নাই সেখানেই আছে। এই দুই ভাই যেখানে থাকে না সেখানেই আবার থাকে। কিছুই নাই আবার আছে, যা দ্বারা আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি। এখন শরীর খণ্ড খণ্ড করে কাটলেও তা বের হবে না। পিতামাতা আশেক এবং মাসেক মিলনের মাধ্যম দ্বারা ইহা পাওয়া যায়। নূরের সাধনা করতে হবে। প্রশ্ন যেহেতু আসে নাই, বেশি আলোচনার মধ্যে যাব না। আমি গুরুপক্ষ নিয়ে, গুরুপালা নিয়ে একটি গান করব। এরপরে দেখা যাক দয়াল যেদিকে নেয় সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। যারা প্রকৃত ভক্ত তারা বেহেশতেও চায় না, দোজকের ভয়ও করে না। হ্যাঁ, তবে চায় একটা জিনিস, কি চাই জানেন? বেশি বেশি দুঃখ চায়, বেশি বেশি কষ্ট চায়, যন্ত্রণা চায়। আমরা যারা সুখ বিলাসে মেতে থাকি, আমরা মালিকের নাম, গুরু নাম ভুলে যাই। যারা বেশি বেশি দুঃখ কষ্ট পায় এরা কখনো মালিকের নাম, গুরু নাম ভুলে না। ভাবুক কবি, প্রেমিক কবি বিজয় সরকার, গুরু ছিলেন তারকনাথ। ডেকে বলেছিল, আমি আমার গুরু দেশের দেশি হয়ে যাব, তোমাদের যার যা চাওয়া আছে আমাকে বলো। এক একজন এক এক রকম ভাবে বলেছিল। আমরা কিছু ভক্ত আছি, দয়ালের দরবারে আইসা একটু পানি আগায় দিয়া কই, আব্বা একটু ফু দিয়া দেন, আসি না বাবা একটু দোয়া কইরা দেন, আমি যেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারি। বাবা আমি খুব দুঃখে আছি সংসার জীবনে, আমি যাতে অনেক সুখ পাই। এরকম অনেক চাওয়া পাওয়া। তো ভাবুক কবি বিজয়ের ভক্তবিন্দু জানা ছিল, বিজয় সরকার সহ তারকনাথ দরবারে বসে দয়ালের কথা শ্রবণ করছে। ভক্তরা এক একজন এক একটা জিনিস চাচ্ছে। নদী ভাঙনে জমি জমা তলিয়ে গেছে, যদি একটু জমি দিতেন। টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারি না, যদি একটু ব্যবস্থা করতেন। গুরু অন্তর্যামী, ভক্তের মুখ দেখে গুরু বলে দিতে পারে কার কোনটা প্রয়োজন। আসলে গুরুর কাছে চাইলে ঠকা হয়, এটা আমরা বুঝি না। কারণ গুরু যা দিতে পারে তা নেওয়ার মতো আগে ভাণ্ড তৈরি করতে হয়। না চাইতেই গুরু অনেক দেয়, এটা বুঝতেই পারি না। তারকনাথ ডাক দিয়ে বলেছিল, বাবা বিজয়, সবাই সবকিছু চাইলো, তুই কিছু চাইবি না? বিজয় সরকার বলেছিল, বাবা যদি দিতেই হয় বেশি বেশি করে দুঃখ দাও, কষ্ট দাও। কেন দুঃখ কষ্ট চাও কেন? ভাবুক কবি বিজয় সরকার সেখানে গান লিখেছিল, যদি দুঃখ পেলে তোমায় মেলে, আমি দুঃখের সাগরে বাইব তরি। যেতে চাই না সুখ সাগরে, সুখ পাইলে আমি তোমায় ভুলতে পারি। এই চাওয়াটা থাকে একজন ভক্তের। আমার গুরু, এই কথাটাকে আমি বলতে পারবো না? আমার গুরু, গুরু তো আমারই, আমি গুরুর গুরু আমার, এটা সর্বজনীন। কিন্তু বাবা কথা হলো, একটা হলো মোহমুক্ত আমিত্ব, আর একটা কি মোহযুক্ত আমিত্ব। গুরু হলো মোহের ঊর্ধ্বে। আরশ কুরসি লৌহ কলম সকল কিছুর ঊর্ধ্বে যার যার গুরুর আসন। সনাতন ধর্মে নারদ মুনি প্রশ্ন করেছিল, গুরু কে? গুরু কি ব্রহ্মা? বলে না। গুরু বিষ্ণু? না। গুরু কি মহেশ্বর? বলে না। তাহলে গুরু কে? গুরুরেব পরমেশ্বর। এত ছোট গুরু না, সব কিছুর ঊর্ধ্বে গুরু।
যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার মুর্শিদ চানকে পাই। এই ভাবটা থাকতে হবে। কুল দিয়ে করব কি, জাত দিয়ে করব কি, আমার মুর্শিদ নামে আমার যদি নয়ন বাড়ি না ঝরে, গুরু নাম নেওয়ার সাথে সাথে যদি হৃদয়ের মধ্যে কম্পন শুরু না হয়ে যায়, ঝড় না উঠে, ও কেমন গুরু প্রেমিক? এক গুরু ব্রহ্মাণ্ডময়, যে যার কাছেই আমরা মুরিদ হই না কেন। আমার নবীজি বলেছেন, পাক পাঞ্জাতনের মোহাব্বত করার জন্য যদি তোমার পরিবার পরিজনকে ত্যাগ করতে হয়, এতেও তুমি দ্বিধাবোধ করো না। গুরু প্রেমটাও একই বাবা। যদি পরিবার থেকে বাধা দেয়, সমাজ থেকে বাধা দেয়, গ্রাম থেকে বাধা দেয়, সমস্ত বাধা উত্তীর্ণ করে হলেও গুরু প্রেমে মজে থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান আপনাদের মধ্যে রাখি। সোহাগ নুরি আমাকে আপা বলছে, তাহলে তো ভাই একটু কষ্ট হচ্ছে গান করতে, আবার পেশার, তাইলে আমি আর আমার দুঃখ কই কইতাম, তাই না? আল্লাহ যদি বাঁচায়, প্রোগ্রাম আছে বাবা, একটা না, একটা দিন খালি নেই, কথাই বলতে পারতেছি না। এই জন্য বাবাকে বলছিলাম একটু ঘোরায় ফেরায় দিলে ভালো হইতো। তারপরেও আমি গুরু শক্তির উপরে বিশ্বাস করি, গুরু দয়াবান আছেন বিধায়ী একটু কথা বলতে পারতেছি আর কি। আর জার্নিং এর কথা তো কমই না, আমার মনে হয় 10 জন ধরে মারছে। কাল 11টায় রওনা দিছি, দিন 11টায়, আজকে বাড়ি আসছি 12:30টায়। ওরে বাবা রে বাবা, সারা দিন বসা, সারা রাত বসা, আবার 12:30টায় বাড়ি। মোটামুটি 4-5টা দিন ধরে 2 ঘন্টাও ঘুম হয় না, এরকম অবস্থা। তারপরেও কি করব, গান যেহেতু করি, গান নেশা এবং পেশা দুইটাই। গান করি বিধায়ী এই গানের অর্থ দ্বারা পরিবার পরিজন নিয়ে একটু চলতে পারি, গুরু কর্মে অর্থটা খরচ করতে পারি। যদি না করতাম, গুরু না দিত, তাহলে কি করতাম, তাই না? এজন্য শুকরিয়া মালিকের দরবারে। আর সবচেয়ে বড় কথা হলো, যতই অসুস্থ থাকি, আল্লাহর ওলির দরবারে আসলে, কোনো সাধু সঙ্গে আসলে আমি নিজেকে কখনো দুর্বল ভাবি না। আমার বাউল বলতো, বেশি বেশি গুরু সঙ্গ করবে, বেশি বেশি সাধু সঙ্গ করবে, জীবনে কখনো ঠেকে যাবে না কোথাও। আমি এই বিশ্বাসের উপরেই চলি। যে দরবারে যাই, হৃদয় থেকে বিশ্বাস করি যেটা আল্লাহর ওলির দরবার। আর সবচেয়ে বড় কথা, বাবা বলতো, এক গুরু ব্রহ্মাণ্ডময়, যেখানে যে দরবারে গান করবে মনে করবে ওইটা তোমার নিজের গুরুর দরবার। তাহলে আর সেখানে ভয় কি? ভয় থাকে? সে কি কারো ভয় করে? দেখলে সমন পালায় ডরে, যে হয়েছে মার্কা মারা গুরু প্রেমের প্রেমিক যারা। এই হলো বিষয়। ওরে গুরু কুলে যেতে হলে লোক কুলো, আচ্ছা ছাড়তে কোন কুলেতে যাবি মনোরায়,
কুলেতে কোন কুলেতে যাবি মনোরা ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়তে কুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়। আমার মিঞ্জু সার কুলে যেতে হলে লোককুল ছাড়তে হয় কোন কুলেতে যাবি মনোরা মন মন কোন কুলেতে যাবি মনোরা ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়। ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনোরায় ওরে কোন কুলেতে যাবি দুই কুলঠি রয় না গাঙে এক কুল গড়ে এক কুল ভাঙে দুই কুলঠি রয় না গাঙে এক কুল ভাঙে এক কুল গড়ে ভক্তরে দুই কুলঠি রয় না গাঙে এক কুল গড়ে এক কুল ভাঙে ওরে অমনি জানো সাধু সঙ্গে বেদ বিধি কুল দূরে যায় অমনি যেন সাধু সঙ্গে ভেদ বিধু ওরে অমনি জানো সাধু সঙ্গে বেদ বিধি কুল দূরে যায় কোন কুলেতে যাবি মনোরা মন রে কোন কুলেতে যাবি মনোরা ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। ওরে গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। কোন কুলেতে যাবি মনোরায় ওরে কোন কুলেতে যাবি মনোরায়। রোজা পূজা বেদের আচার তাই যদি মন করো এবার ওরে মন রোজা হায় হায় রোজা পূজা বেদের আচার আমার মন তাই যদি করো ভক্তর রোজা পূজা বেদের আচার তাই যদি মন করো এবার ওরে নির্বেদের কাজ ভেদ ভেদান্তর সে তো মায়াবাদী কার্য নয় ভেদ বেধন তোর মায়াবাদী কার্য ওরে নির্বেদের কাজ ভেদ ভেদান্তর সে তো মায়াবাদী কার্য নয় কোন কুলেতে যাবি মনোরায়
আমার মন কোন কুলেতে যাবি মনোরা ওরে গুরু কুলে যেতে হলে লোককুল চালিতে হয় গুরু কুলে যেতে হলে লোককুল ছাড়তে হয় রে কোন কুলে যে যাবি মনোরায় ওরে কোন কুলেতে যাবি বুঝে সুঝে এক কুল ধরো তো ধারায় কেন ঘুরে মরো ও তুমি বুঝে সুঝে বুঝে সুঝে ধারে কে সোহাগ নুরি বুঝে সুঝে এক কুল ধরো তো ধারায় কেন ডুবে মরো সিরাজ সাই কয় লালন রে তোর ফুফুরাবে কোন সময় সিরাজ সাই লালন রে তোর ফুগ ঘুরাবে কোন সময় ওরে সিরাজ সাই কয় লালন রে তোর ফুফুরাবে কোন সময় কোন কুলেতে যাবি মনোরায় আমার মন কোন কুলেতে যাবি মনোরায় ওরে গুরু কুলে যেতে হইলে লোককুল ছাড়তে কুলে যেতে হলে লোককুল ছাড়িতে ওরে গুরু কুলে যেতে হইলে লোককুল ছাড়তে হয় কোন কুলেতে যাবি মনোরায় মন রে কোন কুলেতে যাবি মনোরায় টাকা জমি ব্যাংক ব্যালেন্স পিতামাতা আত্মীয় স্বজন মুর্শিদ কেবলা পরিবার পরিজন সব আছে আমার কোনো হারানোর যন্ত্রণা নাই আমার কোনো বিয়োগ নাই এটা তার জন্য ভুল যে সময়টা যে দিনটা চলে গেল এই দিনটা কি আমি আর ফেরত আনতে পারবো এই দিনটা আমার জীবনে একটা বিচ্ছেদ বিয়োগ একটা হারানো সবাই আমরা বিচ্ছেদের মধ্যেই পড়ে আছি যারা কামেল গুরু হয় ফল অনুষ্ঠানে শিষ্য ভক্ত যারা ফল নিয়ে দয়ালের দরবারে আসে দয়াল ডাক দিয়ে বলে তুমি যে আমার দরবারে ফল নিয়ে আসছো তোমার বাবা মাকে কি তুমি একটু ফল খাওয়াইছো কোন পীর মুর্শিদি পিতামাতার সেবা যত্ন করা কখনোই নিষেধ করে না উল্টা আরো বলে গুরু দরবারে আসলে পিতামাতার ভজন করা কিভাবে করতে হয় এটা আরো সন্তানকে শিক্ষা দেওয়া হয় অন্তত আমি মৌসুমী একটা জিনিস বিশ্বাস করে চলি বর্তমানে নেট খুললে অনেক সময় অনেক জায়গায় দেখি বাবা মা বয়স্ক হয়ে গেলে সংসারের বোঝা ভেবে যেখানে সেখানে ফেলে রাখে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমি একটা বিষয় বিশ্বাস করি সেটা হলো যারা আহলে বায়াতের নায়ে উঠেছে যারা তরিকা ভুক্ত যারা গুরুকে ভালোবাসে
এরা কখনো পিতামাতার প্রতি অবহেলা করে না। কখনো শুনেছেন, দেখেছেন যারা গুরু প্রেমিক এরা মা বাবাকে কষ্ট দেয়? দেয় না। কত গর্ব করে বলি আমি আখেরি জামানার শেষ নবীর উম্মত। কিসের উম্মত? নবীজি বলেছেন পিতা কাবা, মা হলো মদিনা। আমরা অর্থের অভাবে অনেকেই, আমাদের ইচ্ছা শক্তি থাকলেও অর্থের অভাবে আমরা মক্কা মদিনায় যেতে পারি না। এজন্য আমার হুজুর পাক বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে আমি প্রত্যেক সন্তানের জন্য কাবা এবং মদিনা দিয়ে দিয়েছি। এই কাবা মদিনাকে অযত্ন করে কষ্ট দিয়ে আমি যদি হজ করতে যাই, আমার হজকে আল্লাহ কবুল করবে? কখনোই করবে না। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে আমার নবীজি ডেকে ডেকে বলছে ঈদ সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করছে, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ, তাহলে যে বললেন সবার জন্য ঈদ না, বিষয়টা যদি একটু খোলসা করে বলতেন। প্রিয় নবীজি ডেকে বলছেন যাদের ঘরে পিতামাতা আছে ঈদের দিন নিজের হাতে মা বাবাকে গোসল করায় দিতে হবে, নিজের হাতে মা বাবাকে নতুন পোশাক শরীরে পরিয়ে দিতে হবে, মা বাবার মুখে সেমাই তুলে দিতে হবে। এই কাজগুলো যারা করবে তাদের জন্য ঈদ। মানুষের আদালত হলো যার যার বিবেক। আমরা বর্তমান সময়ে ঈদের 2-1 দিন আগেই চলে যাই শ্বশুর বাড়ি। কিসের বাবা মার গোসল করানো আর খাওয়ানো। কতটা অজ্ঞানী। আরে ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে একটা ছেলে অঝরে কাঁদে। আমার হুজুর পাক বিষয়টা লক্ষ্য করে ছেলেটার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, তুমি কাঁদো কেন? তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? বয়সটাও তোমার বেশি না, আজকে আনন্দের একটা দিন, তোমার চোখে পানি কেন? ছেলেটা ডেকে ডেকে বলছে, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না? আমি বাড়িতে যাব, মা বলে একটা ডাক দেব, আমার সেই দুঃখের দরদিটা বেঁচে নাই। বাবা বলে একটা ডাক দেব, আমার জন্মদাতা পিতাও বেঁচে নাই। হাজারো মানুষকে মা বললে, হাজারো মানুষকে বাবা বললে আত্মাটা শান্ত হয় না। নিজের ঘরে যদি একটা পাগলি মাও বেঁচে থাকে, নিজের যদি একটা পাগল বাবাও বেঁচে থাকে, নিজের মাকে নিজের বাবাকে ডাক দিলে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। আমি মোবাইলে আমার মিঞ্জুসাকে দেখেছি, তার মাকে কিভাবে চেয়ারের মধ্যে বসিয়ে পায়ের কাছে বসে থাকছে, মায়ের পায়ে চুমা খাইছে, মাকে গোসল করায় দিছে। আমি আলামিনের মুখে শুনেছি কতটা মা প্রেমিক। নিজের হাতে ছোট্ট একটা ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে মাকে রেখে চলে আসে। কত মা মা বলে ডাকি, আর কোনো সাড়া পাই না। আমার নবীজি অঝরে কাঁদে।
ও হুজুর আপনি কাঁদেন কেন? আমার হুজুর ডেকে বলে, তোর মতো এতিম যে আমি নিজেও রে। আমারও মা বাবা নাই। বাল্যকালে তাহেরের সঙ্গে খেলা করে, তাহেরের বাবা এসে রুমাল দিয়ে ঘাম মোছায়, কপালে চুম্বন করে, মুখে খেজুর তুলে দেয়। নবীজি তাকিয়ে আছে, একটা খেজুরও দেয় না। ডেকে বলেছিল, তাহের ভাই সে কে? তাহের বলে, আমার বাবা। বলে, আমাকে তো একটু আদর করলো না, একটা খেজুর দিল না। বলে, তুমি তোমার বাবার কাছে যাও। কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এসে, ও মা, সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা সন্তানকে কত আদর করে, কত ভালোবাসে। আমার বাবা তো একটা দিন আমাকে কোলেও নিল না, ভালোবাসলো না। মালিকের দরবারে দুইটা হাত তুলে ডেকে ডেকে বলে, মাওলা রে, সবার বাবা আছে, কত ভালোবাসে বাবা সন্তানকে। ও মালিক, আমি জীবনে কখনো কোনো দিন বাবার ভালোবাসা পাই নাই। আরে বাবার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। একটি বার তুমি আমার বাবাকে আমার সামনে এনে দাও, আমি মন ভরে একটু বাবা বাবা বলে ডাকি, একটু বাবাকে জড়িয়ে ধরি, বাবা একটু আদর করুক আমাকে। আল্লাহ আজরাইলকে বলে, আমার দোস্ত তার মা মেনার জানটা কবজ করে নিয়ে আসো। ও মালিক, বাবা হারা সন্তান এখন যদি মাকেও হারায়, মুখ দেখে দুঃখ বুঝবে কে? আমার আল্লাহ বলে, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আজরাইল এসে মা মেনার জানটা কবজ করে নিয়ে যায়। মা মেনা মাটির মধ্যে লুটিয়ে পড়ে। নবীজি কাছে এসে, ও মা, বাবাকে কত ডাকি, একটি বার সাড়া পেলাম না। ও মা, তোমার কি হলো? তুমি কেন চোখ খুলো না? তুমি কেন কথা বলো না? ও মা, তুমি কিছু বলো, একটি বার চোখ মেলে তাকাও। কত ডাকে আমার মা মেনাও চিরতরে আমার নবীকে এতিম করে পরম বন্ধুর বাসরে চলে গেছে রে। মাহারা সন্তান, সন্তান না খেয়ে থাকলে মা খায় না, বাবা খায় না। কখনো দেখেছেন সন্তানকে রেখে মা বাবা আগে খেয়ে বসে থাকে? গান শুনতে আসছেন, বাড়িতে যাবেন, দেখবেন নিজের স্ত্রী ঘুমায়, মা বাবা পথের দিকে চেয়ে থাকে। কখন সন্তান বাড়ি ফিরবে? বাড়ি ফিরলে নিশ্চিন্ত হয়ে এর পরে ঘুমায়। মিন্টুসা 5 বছর বয়সে বাবাকে হারিয়েছি। বাবা যে কি হয় এটা আমি বুঝি নাই। হারানোর বড় যন্ত্রণা গো। একটা সন্তান যখন বাবা মার লাশ কাঁধে তুলে, মনে হয় আসমানটা ভেঙে পড়লো কাঁধের পড়ে। এর চাইতে বড় ভারী আর কিছুই হয় না জগতে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা
জুড়াই না জ্বালা জুড়াই না রে। যার হারাইছে সেই তো জানে ভবে হারানোর জন জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। নাইকো পিতা নাইকো মায়া মা নাইকো জরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার পাগল একটা মা যদি বেঁচে থাকতো মা বলিতাম জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। পাগল একটা বাবা যদি থাকতো আমার আমি বাবা বলতাম জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। মুখ দেখে দুঃখ কেউ বুঝে না মাগো তোমারে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। দুঃখে পইরা যেই ডাল ধরি মাগো সেই ডাল ভাঙ্গা জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। লালচান ভাই রে হারাইলে তা লাইসা নাই আমার মরলে নাই কাম কমলে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। গুরু জানে ভক্তে জ্বালা ভবে অন্য তো জানে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য দরিয়ার ভাই জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই
কি করিব কোথায় গেলে আমি তোমার দেখা পাবো জ্বালা জুড়াই না বহলার জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না বহলার জুড়াই না রে কেউ রইল না রে এ দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে আমার গুরু লোনারে এই দুঃখীর দরদিয়ার কেউ লোনারে আমার গুরু লোনারে এই দুঃখীর দরদিয়ার কেউ আমার বাবা মরল মা মরল ও জোরের ভাই ছাড়িয়া গেল রে আমার বাবা মরল মা মইল ও জোরের ভাই ছাড়িয়া গেল রে ও দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জীবন গেল সুখ পাইলাম না রে আমার কেউ রইল না এই দুঃখীর দরদিয়ার কেউ আমার কেউ এই দুঃখীর দরদিয়ার কেউ দুঃখে পড়ে যেই ডাল ধরি বিন্দুসা সেই ডাল আমি ভেঙে পড়ি ওরে আমি তোকে বলবো দুঃখে পয়রা যেই ডাল ধরি দয়াল সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে ওরে দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে আমার গুরু ভোলা রে
পৃথিবীর দরদিয়ার কেন রে আমার একে একে সবাই গেল মিঞ্জুষা বাজার যাইতে মরাই ভালো রে। ওরে আমার সবাই আমার একে একে সবাই গেল ও বাঁচার চাইতে মরাই ভালো রে। জালালে জালারে এ রশিদ চান বিয়োগের জ্বালা সইতে পারি না রে। আমার কেউ রইল না রে এ দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। তার স্বামী তাকে রেখে চিরতরে চলে গেছে। যার অভাব সদা সর্বদা হৃদয়ে কাজ করে। আপা 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন, দোয়া করেছেন। আপার প্রতি শ্রদ্ধা জানাই, দয়াল আল্লাহ যেন অনেক ধৈর্য তাকে দেয়। যে মায়ের নামে এই মাহফিলটা, মা আমেনা, মা আমেনার ওরসজাত সন্তান আমার দরদি 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ভক্তি শ্রদ্ধা জানাই। দয়াল আল্লাহর যেন রহমত বর্ষিত হয়। মাসুম ভাই 100 টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। সুজন সরকার, আমার বাবা জান আলামিন সরকার